বাস্টার্ড। ওর হাতটা ঠিক তখনই টেনে ধরল রিশাদ। প্রেরণা তখনও বিষয়টা ঠিক বুঝে উঠতে পারেনি, তবে তোষা বুঝে ফেলে, রিশাদকে সরিয়ে দেয়। কিন্তু রিশাদ হেসে উঠে তাচ্ছিল্যের হাসি, ভ্রু গুটিয়ে হাসতে হাসতে বলে, বাস্টার্ডকে আমি? তুই কি তবে? স্যারের বউকে উল্টে পাল্টে আদর করার সময় এই কথাটা তোর নিজের বলা উচিত ছিল। প্রেরণা খুব বড় একটা ধাক্কা খেলো আগন্তুকের মুখে এমন অশ্লীল বাক্য শুনে। পর মুহূর্তে মৃদু চিৎকার দিয়ে সরিয়ে নিল ইহানকে। রিশাদের মুখে ঘুষি বসাতেই যাচ্ছিল। কাঁপছে ইহান, বিধ্বংসী লাগছে হঠাৎ এই চির ঠান্ডা অমায়িক মানুষটাকে। প্রেরণা ধরে রেখেছে নিজেকে, সামলে নিয়ে বলে, শান্ত হন, আপনার ইলেকশন সামনে, কি দরকার? ইহান গর্জন তুলবে তার আগে প্রেরণায় চিবিয়ে চিবিয়ে রিশাদকে বলল, আপনি শওকত ওয়াসিদের জুনিয়র ছিলেন? ও, তবে শুনুন, আপনার মরহুম স্যারের অনুপস্থিতিতে ধর্মীয় মতে দায়িত্ব নিয়েছে উনি। আমাকে বিয়ে করেছেন। আর যেসব ইঙ্গিত করলেন আপনি, ওসব বিয়ে নামের একটা সুন্দর এবং শ্রেষ্ঠ সম্পর্কের অন্যতম পবিত্র শর্ত। নিজের নষ্ট মস্তিষ্ক দিয়ে সেসব বিচার না করে আপনি নিজের চরকায় তেল দিন। আমার স্বামী আপনাকে গালি দিয়েছে, সেজন্য দুঃখিত। শুনুন সামনে থেকে। তোষা চুপচাপ ওদের দিকে তাকিয়ে আছে, প্রেরণাকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। প্রেরণা ইহানের হাত ধরে টানতে টানতে এগিয়ে যায় গাড়ির কাছে। ইহান কিছু একটা করবে সে সুযোগ দেয় না প্রেরণা। দু চোখ ভরা অনুনয়, চোখ দুটো ছলছল করে। ওর চোখে দৃষ্টি দিতেই দমে যায় ইহান। মেজাজটা পুরো বিগড়েছে, গাড়ি চালাচ্ছে বেপরোয়া হয়ে। প্রেরণা খুব ভয় পাচ্ছে। হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বলে, ও বুঝি তোষা? ইহান জবাব দেয় না, প্রেরণায় বলে যেতে থাকে, আপনি বলেছিলেন আমরা দুজনেই চাইলেই হয়। এই বিয়েটা না হবার পেছনে অন্য কোনো কারণ নেই। আপনি বলেছেন আমরা দুজন মেটার করি শুধু। তবে মানুষের কথায় রিয়াক্ট করার কি আছে? এবারও চুপ ইহান। প্রেরণা তার কাপা হাতটা রাখলো। হঠাৎ ইহানের হাতের উপর থেমে থেমে বলল, আমি সম্মান করি আপনার আদর। আপনি আপনার স্ত্রীকে ছুঁয়ে থাকেন, যাকে অনেক সম্মান দিয়ে বিয়ে করেছেন, মোহরানা উসুল করেছেন। চুপচাপ শুনেই যাচ্ছে ইহান। গাড়ি তখন শুদ্ধর স্কুলের সামনে। গাড়ি থামতে প্রেরণা নামলো। লোকটাকে একটু সময় তো দেওয়া উচিত ঠিক হতে। চূড়ান্ত ধৈর্যশীল মানুষও তো হঠাৎ হঠাৎ খেই হারিয়ে ফেলে। আপনি থাকুন, আমি শুদ্ধকে আছি। বলেই প্রেরণা এগিয়ে যায় সামনে। স্কুলের গেটের সামনে প্রচুর ভিড় দেখে ভ্রু কুচকে যায় প্রেরণার। দপ্তরিয়া দারোয়ান দেখলো শুরুতেই প্রেরণাকে দেখা মাত্রই শুকনো ঢোক গিলে নেয়। আশেপাশে দাঁড়িয়ে নিনি তার মা কাঁদছে। সবার মধ্যে আতঙ্কভাব লক্ষ্য করছে প্রেরণা। কিছু জানতে চাইবে তার আগে রাহির মা ছুটে এসে হুমড়ি খেয়ে পড়ে প্রেরণার সামনে, চেঁচিয়ে কেঁদে ওঠে, শুদ্ধ, রাহি, নিনিতা আর রাকিনকে পাওয়া যাচ্ছে না ভাবি, কোথাও? ওপাশে কলটা রিসিভ হতে সামিনের কণ্ঠস্বর থেকে কিছুটা ধমক বেরোলো। কি তুমি আসবে না? শান্ত জবাব দিল, ভাইয়া আপনাকে বলছি, এসবে আমাকে জড়াবেন না। এইসবের প্রতি ইন্টারেস্ট আমার ঈশিতা জীবিত থাকতেও ছিল না, এখনও নেই। সত্যি বলতে আমার জীবনে ঈশিতা ব্যতীত অন্য কোনো বিষয়ে কোনো আগ্রহ নেই। ও এসব শেয়ার আপনি ওর সাথে বুঝে নিয়েন। কল কাটতেই হাফ ছাড়ল সামিন। আলো এসে পাশে দাঁড়ায় তখন। মানা করে দিল? আপনি বাদ দিন তাকে, উজ্জ্বল আর সেহাই যথেষ্ট। ওদের ডেকে নিন, শান্ত ভাইয়াকে তার মতো ছেড়ে দিন। মাথা নাড়ে সামিন। আজ একটা বিশেষ দিন। আজ ছেলে মেয়েদের মাঝে যার যার সম্পত্তি ভাগ করে দলিল লিখে দিবে তারা তিন ভাই। সাব রেজিস্টার আসবে মাগরিব বাদ। বিছানায় বসলো সামিন। আলো বসলো তার ঠিক পাশে। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা নানা রঙের ফাইল, মির্জাদের সকল সম্পত্তি, দলিল আর নথিপত্র। সেসবের দিকে চেয়ে চেয়ে হাসে সামিন। ইয়াসার মির্জা আলোকে বলে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। বিষয়টা এমন, তাই না আসিয়া? আলো মুচকি হাসি ফিরিয়ে দেয়, তবে জবাব দেয় না। সম্পত্তির প্রতি আদতে লোভ নেই তার, শুধু উৎকণ্ঠা সামান্য। এই লোকটা নিজে বারবার ভেঙেছে গড়েছে, তবুও সবকিছুর মধ্যে পারিবারিক সম্পত্তি আগলে রেখেছে যক্ষের ধনের মতো। একটুও তাল বেতাল হতে দেয়নি। এসব ইয়াসার মির্জার আবেগ। বাচ্চারা সবাই পারবে তো এসবের সঠিক মূল্যায়ন করতে? আগন্তুক লোকটা 5 মিনিট যাবৎ থমকে দাঁড়িয়ে আছে স্কুলের ইউনিফর্ম পরিহিত 3 হাত সাইজের ফুটফুটে বাচ্চা চারটার দিকে। দুজন ছেলে আর দুজন মেয়ে। মেয়েদের মধ্যে একজন আবার চোখ ডলে ডলে কাঁদছে, বেশ শব্দ করেই কাঁদছে। বাকিরা ওকে থামানোর চেষ্টায় ব্যস্ত। ওদের মধ্যে একটা বাচ্চাকে খুবই গম্ভীর লাগছে। তার ভাবভঙ্গি এমন যে সে সবটা সামলে নিবে। ঠিক সেই ভঙ্গিতে মেয়ে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কাঁদিস না রাহি, আমরা খুঁজে নেব স্কুল। শুদ্ধর কথাতে শান্ত হতেই পারছিল না রাহি। কারো কথাই তার ভালো লাগছে না। মাম্মার কাছে যাওয়ার জন্য ভ্যা ভ্যা করে কাঁদছে। শুরুর দিকে নিনিতা শান্ত থাকলেও এবার সেও কেঁদে উঠল।
শুদ্ধ ঘামছে, তার নিজেরও কান্না পাচ্ছে। তবে মাম্মা শিখিয়েছে কেউ কাঁদলে তাকে শান্ত করতে হয়। দারোয়ান আঙ্কেলকে ফাঁকি দিয়ে বেঞ্জিম্যানের স্টিকার আর গলা ভেজাতে আইসক্রিম কিনতে বেরিয়ে যে এভাবে বিপদে পড়বে জানতো কি ওরা? স্কুল রোডের 2 গলি পরে ছিল টয় হাউস, ওরা তো তেমনটাই জানতো। এখন পাচ্ছে না খুঁজে কোথাও, উল্টো পথ হারিয়ে ফেলে আন্দাজ করে এগলি ওগলি হেঁটে পুরোটাই এলোমেলো করে ফেলেছে। কোন রোড থেকে এখানে ঢুকেছিল সেটাই মনে নেই কারো এখন। তার উপর রাহি কাঁদছে সেই তখন থেকে। শুদ্ধর ভয় হচ্ছে খুব, এখন সে কি করবে? নিনিতা চোখ মুছে ধমকায় রাকিনকে, রিনরিনে স্বরে বলে, সব তোর জন্য হয়েছে। আমি বলেছিলাম মাম্মাকে বলবো ছুটির পরে, আমি আসতে চাইনি। বলেই আবার ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দিয়েছে নিনিতা। এবার শুদ্ধরও চোখ ভিজে উঠেছে। আজ মাম্মাকে যদি সে খুঁজে না পায়, আর ইহান আঙ্কেল, মামা, খালামণি কেউ তাদের খুঁজে বের করবে না? ঠিক তখনই শুদ্ধর মাথায় বুদ্ধি খেলে যায়। আচ্ছা, কোনো আঙ্কেলকে বললেই তো হয়ে যায় সানরাইজ স্কুলে ওদের নিয়ে আসতে, তবেই তো হয়ে যায়। অভিভাবকরা সকলে তখন পাগল প্রায়। চড়া হয়েছে দারোয়ানের উপর। এক কোণে কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে আছে দারোয়ান মনসুর। চাকরির এতগুলো দিন পরে এসে এমন একটা অঘটন ঘটে যাবে তা সে বুঝতেও পারেনি। তার মনে আছে এর লকটা সে বেশ করেই লাগিয়েছিল। বেশ কদিন ধরে ক্লাস 4-5-এর কিছু দোষী বাচ্চাদের থেকে শিখেছে হয়তো এসব। এই ঝলমলে জীবনে হুট করে চলে আসা এই অশনির ধাক্কায় যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল প্রেরণা। স্থির থাকতে পারেনি এক সেকেন্ডও। সকাল থেকে তো শরীরটা এমনি খারাপ, দুর্বলতায় চৈতন্য হারিয়ে লুটিয়ে পড়েছিল রাস্তাতে। তারপর যখন চেতনা ফিরল, মুখের সামনে দেখলো একজোড়া গভীর কালো চোখ প্রবল উৎকণ্ঠা নিয়ে চেয়ে আছে তার মুখে। গাড়িতে ছিল প্রেরণা। বড় বড় শ্বাস ফেলে সমুদ্রের ঢেউয়ের মতন আছড়ে পড়েছিল ইহানের বুকে, যেন ওখানেই ওর ভাঙার কথা। বহু বছর পর এভাবে ভাঙতে পারছে প্রেরণা নিজেকে কারো বুকে, তাই ভাঙছে। আমার ছেলেকে দিন, এনে দিন। ধরফর ধরফর করে হাঁপুড়ের মতন উঠেছে ওর। বাহাতে মুচড়ে চলেছে ইহানের কলার। চোখের জলে ভিজে গিয়েছে পাঞ্জাবির বুকের কাজটা। ইহান ধৈর্য হারায়নি এক সেকেন্ডের জন্য। গাড়ির কাজ গলিয়ে উকি মেরে দেখে স্কুলের হেডমিস্ট্রেস এবং বাড়ির বাকিরা ছোটাছুটি করছে। সবার কানে চেপে আছে ফোন। বলশালী এক হাতে প্রেরণার কোমর পেঁচিয়ে ধরে রেখে এবার পকেট থেকে ফোনটা বের করে ইহান। কল লাগায় মুইনের কাছে। ফোনটা রিসিভ হতে ব্যগ্র কণ্ঠে বলে, মইন ব্যস্ত, শোনো, ওসির নাম্বারটা খুঁজে পাচ্ছি না। তুমি ইমার্জেন্সি কিছু করবে? শুদ্ধসহ 3টা বাচ্চা স্কুল থেকে মিসিং। ফর গড সেড ডু সামথিং। হোয়াট? হতভম্ব মুইনের গলা কাঁপল। ইহান ঘন শ্বাস ফেলে বলে, মইন, তুমি বুঝতে পারছো? ইহান, ভাবিকে সামলাও, আমি দেখছি। তোমার কাউকে সন্দেহ হয়? এটা সন্দেহ হচ্ছে না। কেউ ক্ষতি করার চেষ্টা করলে ওদের 4জনকে তুলে নিত না। আর তাছাড়া ওরা নিজের লোক খুলে বেরিয়েছে। এটা ইম্পসিবল। তুমি প্লিজ ওসিকে বলে অ্যালার্ট করে দাও। বাড়িতে জানিও না এখন। কলটা কেটে ফোনটাকে দূরে রেখে ইহান 2 হাতে আগলে নেয় প্রেরণার 2 গাল। ভেজা দুটো আতঙ্কিত চোখে নিজের দৃঢ় দৃষ্টি রেখে বলে, আপনার ছেলেটাকে এনে দিব মানে? আমি তো আমার ছেলেকেও খুঁজবো। প্রেরণা বলতে পারে না কিছুই। মাথাটা ইহানের বুকে ঠেকিয়ে হাঁপায়। শুদ্ধকে এনে দিন, আমি মরে যাব। প্রেরণা চুপ। এনে দিন ওকে। নিজেকে প্রেরণা হারিয়ে ফেলেছে ইহান বোঝে। ও নিজে প্রেরণার মাথাটা বুক থেকে সর্বশক্তি দিয়ে ঠেলে সরিয়ে দেওয়ার প্রচেষ্টায় অস্থির শ্বাস ফেলে বলছে, এখানে এইভাবে বসে থাকবেন? আপনি আমার কাছে ভাঙবেন, তবে খবরদার আমাকে ভাঙার চেষ্টা করবেন না। চোখ মুছুন, মুছুন বলছি। শেষটায় ধমক ছিল। প্রেরণার শাড়ির আঁচল চাপলো 2 চোখে। ইহান চুমু খেল ওর কপালে। পাহাড় সম শরীরে রাজ্যের ছটফটানি আতঙ্ক। বাইরে কিছু না দেখিয়ে শুধু বলে গেল, খুব দুষ্ট ছেলে, তবে আমি জানি ও সীমার মধ্যেই আছে। আর যদি কেউ এটা করে থাকে তবে কারো বাপের সাধ্য নেই আমার থেকে বাঁচার। শুদ্ধ আপনার ছেলে, কিন্তু শুদ্ধ আমার বাচ্চা, আমার এক জন্মের দায়িত্ব। ও আমার আদর। সরুন, এখানে চুপ করে বসে থাকুন। আমি যাব। হাতটা টেনে ধরল ইহানের প্রেরণা। 2 চোখে ভর করেছে রাজ্যের অসহায়ত্ব। গাড়ি থেকে নামতে না দিয়ে আষ্টে পিষ্টে ধরে ফেলল ইহানকে আবার। ঠিক তখনই ইহানের নাম্বারে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। হ্যালো, আমি কি ইহান তাজওয়ার মির্জার সাথে কথা বলছি? উৎকণ্ঠায় গলা কাঁপছিল ইহানের। ভেবেছে হয়তো পার্টির কোনো কল। উপেক্ষা করতে চেয়েছিল, তবে কি মনে করে রিসিভ করে ফেলেছে। জি বলছি। ওপাশে ট্রাকের বিকট আওয়াজ কানে ঢুকে পড়েছে ইহানের। ওই শব্দের মাঝে লোকটা আবারও চেঁচিয়ে জানতে চাইল, আপনি কি ইভান তাজওয়ার মির্জাই কথা বলছেন? জি বলছি। আপনি কি শুদ্ধর আব্বু বলছেন? থমকালো ইহান। প্রেরণা কাঁদছিল, ওর গা ঘেঁষে দুর্বলতায় নেতিয়ে পড়েছিল প্রায়। তড়িৎ চোখ তুলে তাকা ইহানের দিকে।
দুদণ্ড স্থির থেকে ছটফটিয়ে উঠল ইহান। জি জি, আমি ওর আব্বু বলছি। আপনি কে? এক লোকের সামনে পড়েছিল ওরা চারজন। রাস্তায় গাড়ি ছুটছে অবাধে। একপাশে 4টা বাচ্চা হাত ধরাধরি করে রাস্তা পেরোনোর চেষ্টা করছে দেখে এগিয়ে যায় নুহাস, টেলিকমের মালিক। ঝিলটুলি মোড়েই তার বিশাল দোকান। আপাতত বাচ্চা 4টাকে আগলে ধরে দাঁড়িয়ে আছে। ভয়ে আতঙ্কে কাঁদছিল ওরা। লোকজন জড়ো হয়ে গিয়েছিল আশেপাশে। স্কুল থেকে 30 মিনিটের দূরত্বে ছিল ওরা। প্রেরণার ইহান গাড়ি থেকে নামলো। উম্মাদের ন্যায় ক্ষিপ্র গতিতে ছুটতে ছুটতে গিয়ে দাঁড়ালো শুদ্ধের সম্মুখে। ততক্ষণে ছেলেটা কেঁদে অস্থির। ছোট বাচ্চা কতক্ষণ শক্ত থাকবে? লোকটার নাম রিয়াজ। ইহান তাজওয়ার মির্জাকে দেখে গদগদ হয়ে বললেন, একটা বাচ্চাও নিজেদের প্যারেন্টসদের ফোন নাম্বার বলতে পারছিল না, সবটা গুলিয়ে ফেলেছে। বাবা মায়ের নাম বলে শুধু। তখন ভাবলাম স্কুলেই নিয়ে যাই, পরে আবার ভাবলাম আমি একা কি করব। এমনিতেই শহরের অবস্থা ভালো না, লোকজন এসে ছেলেধরা ভেবে গণপিটুনি দেবে আগে কিছু জানার আগেই। তখন এই বাবুটা বলে ওর আব্বুর নাম ইহান তাওয়াজ্জর মির্জা। আপনার নাম্বার আমার ফোনে ছিল ভাই, কত ভয়ে ভয়ে যে ফোন করেছি। আপনার মতো মানুষের ভবিষ্যতে এমপি হবেন আপনি। ইহান চকিতে ফিরে তাকালো ক্রন্দনরত আদুরে জিপটার মুখ পানে। প্রেরণা কাঁপছিল, ইহানকে শক্ত করে ধরে রেখেছিল। কি বলেছিলে? আবার বলছে? ভেতরে ভেতরে ছটফট করছে ইহান। নিজেকে যথেষ্ট শান্ত রেখে জানতে চায় পুনরায়। লোকটা বলেছে আমার মাম্মার নাম প্রেরণা আহসান আর আব্বুর নাম ইহান তাজওয়ান মির্জা। আমি সানরাইজ কিন্ডারগার্টেনের পড়ি। ইহান দাঁড়িয়েই আছে। প্রেরণা খেই হারিয়ে কেঁদে ফেলে। পরপর তেড়ে যায় শুদ্ধের দিকে। ছেলেটাকে 2 হাতে লুফে নিয়ে ঝাঁকুনি দেয়। কেন এসেছো তুমি এখানে? ইহান সরিয়ে আনে প্রেরণাকে তৎক্ষণাৎ। ওকে চোখ রাঙিয়ে শুদ্ধকে তুলে নেয় বুকে। বুকটা ফুলে উঠেছে। হঠাৎ ঘন শ্বাস ফেলে শুদ্ধকে বলে, তোমার আব্বু ইহান তাজওয়ার মির্জা। শুদ্ধ চোখ মুছে বলে না কিছু। বাচ্চাটা ভীষণ ভয় পেয়েছে। এক সময় তো ভেবেই নিয়েছে মাম্মাকে আর দেখবে না। প্রেরণা এগিয়ে গিয়ে নিজেও আগলে ধরল শুদ্ধকে। বলতে থাকলো, এমন করে কেউ? তোমার কথাও লাগেনি তো বাবা? ঘুরল ইহান ছেলেটাকে কোলে নিয়ে, যেন প্রেরণাকে এই মুহূর্তের ভাগসে দেবে না, যেন এই মুহূর্তটুকু শুধু তারই। এই সময় এইভাবে এমন অনুভূতি হবার কারণ সে জানে না, তবে বুকটা বড্ড প্রশান্ত। শুদ্ধর কপালে কপাল ঠেকিয়ে বলে, আমি তোমার আব্বু। শুদ্ধ মাথা ঝাঁকায়, সম্মতি দেয় সে। ইহান ঘোলাটের দৃষ্টিতে বাচ্চাটাকে দেখে, অস্থির শ্বাস ফেলে বলে, তুমি বোঝো আব্বু মানে কি? শুদ্ধ মাথা নাড়ায়। সে গতকাল রাতে বুঝেছিল, তবে এখন মনে নেই। শুধু জানে ইহান আঙ্কেল তার আব্বুই। ইহান এবার মিশিয়ে নেয় বুকের সাথে, এমন শক্ত করে মিশিয়ে নিয়েছে যে শুদ্ধর জো নেই ছোটার। বড় বড় শ্বাস ফেলে ইহান বলে, বুঝতে হবে না তোমাকে, তুমি শুধু বুঝবে আমি তোমার আব্বু। আমি ইহান তাজওয়ার মির্জা, তোমার আব্বু। মনে থাকবে? শুদ্ধ মাথা নাড়ায়। তার মনে থাকবে, সবসময় মনে থাকবে। শুদ্ধ এবার ঘন ঘন মাথা নাড়ায়। তার সব সময় মনে থাকবে। গাড়িতে নীরব 3 জন। এত ঝক্কি সামলে অবশেষে বাড়ির পথে ফিরছিল ওরা। মুহিনের কথায় ওসি তৎক্ষণই ফোর্স পাঠাতেই যাচ্ছিল। ঠিক তখনই ইহানের কল পেয়ে থামে। স্কুলের হেডমিস্ট্রেস আর বাকি প্যারেন্টসদের সাথে আজকের দুর্ঘটনা নিয়ে মিটিং শেষ করে দুপুর 2টার দিকে বাড়িতে ফিরছে 3 জন। প্রেরণা সিটে তার বিধ্বস্ত গা এলিয়ে রেখেছে। শুদ্ধ তার আব্বুর কোলে সেটে বসে আছে। তখনও নামেনি। 2 হাতে গলা জড়িয়ে রেখেছে চুপটি করে। ইহান এক হাতে স্টিয়ারিং সামলে, আরেকটা হাত রাখে প্রেরণার হাতে। ক্লান্ত চোখে প্রেরণা তাকাতেই ইহান চোখের ইশারায় শান্ত হতে বলে। পরপর মুখটা ঝুঁকিয়ে শুদ্ধর গালে চুমু খায়। আতঙ্কে জর্জরিত বাচ্চাটাকে ধিমি আওয়াজে বলে, কেঁদে দিয়েছিল নাকি আমার শুদ্ধ? শুদ্ধ মাথা নাড়ায়। সে খুব বেশি কাঁদেনি। কেন কাঁদনি? মামা বলে ছেলেরা বেশি কাঁদে না। ছেলেরা কাঁদলে কি হয়? জানি না। হাসে ইহান বলে, তোমার আম্মু ভুল বলেছে, ছেলেরাও কাঁদে, সবাই কাঁদে, তবে অকারণে কাঁদতে নেই। এই যে এখন মাম্মা আর আব্বু আছে, এখন তো একেবারে কাঁদবে না। বাড়িতে ঢোকার আগে দরজায় দাঁড়িয়ে ইহান বড় করে নিঃশ্বাস নিয়ে প্রেরণাকে বলেছে, মুডটা প্লিজ ঠিক করুন। সবাইকে দুশ্চিন্তায় ফেলে কি লাভ বলুন? ওকে আমরা 2 জন মিলে রাতে খেলা চলে বসাবো। মাথা নাড়ে প্রেরণা। মুখ থেকে অন্ধকার ভাবটা সরিয়ে সেও বুক ভরে শ্বাস নেয়। যথারীতি শান্ত ভঙ্গিতে বাড়িতে ঢোকে ইহানের পিছু পিছু। সবাই তখন খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে ঢুকেছে। মাত্র ঋতু ছেলে আর ছেলের বউয়ের মুখ দেখে সরাসরি বলল, এত দেরি কেন? তোদের খিদে পায়নি? আরো কয়েক ঘন্টা বাইরে থাকতিস। এত দেরি হবে যখন তখন কল করতিস, ড্রাইভার পাঠিয়ে শুদ্ধকে আনতাম। ইহান মায়ের কথায় শুকনো হেসে জবাব না দিয়ে ওদের নিয়ে উঠল দোতলায়। শুদ্ধকে নিয়ে ঢুকেছে ঘরে। কোল থেকে সরাসরি বিছানাতে বসিয়ে প্রেরণাকে বলল, ও জামা কাপড় নিয়ে আসুন, এই ঘরে ফ্রেশ হোক, ছেলেটা ঘেমে গিয়েছে খুব। প্রেরণা মাথা নেড়ে ঘর থেকে বেরোতে দেখলো
ঋতু উদ্বিগ্ন ভঙ্গিতে শুদ্ধ দরজার কাছে দাঁড়িয়ে, সাথে ছিল ওর বড় চাচি শাশুড়ি। প্রেরণার মলিন মুখটা তারা খেয়াল করেছে ঘরে ঢোকার পরই। কোনো খবর আছে? ঋতু ফিসফিসিয়ে জানতে চায় ছেলের বউয়ের কাছে। প্রেরণা বুঝতে না পেরে বলে, কিসের খবর মা? ঋতু নিজেরও খুব লজ্জা লাগছে এভাবে সরাসরি জানতে চাইতে, তবে পাশ থেকে আলো কোনো রাগঢাক না রেখে বলে, ভালো খবর তোমার আর ইহানের আছে ভালো খবর। চকচক করছে আলোর চোখ দুটো। বেশ কদিন ধরে প্রেরণার দুর্বলতা দেখে সেটা নিশ্চিত হয়েছিল প্রায়ই। শাশুড়িদের কথা এইবার প্রেরণা ব্যাপক লজ্জা পায়। বেচারি হাঁসফাঁস করে উঠে বলে, মা এইসব কি বলেন? আমাদের বিয়ের 1.5 মাস হলো মাত্র। তো ইহান আমার বিয়ের 1 মাসের মাথায় পেটে এসেছিল, তো কি হয়েছে? ঋতু যেন গজগজ করে উঠতে চাইল। প্রেরণা লাজুক মুখটা নামিয়ে দাঁড়িয়ে থাকে। এবার ঋতু ধীর গলায় বলে, প্রমণি ছোট, তাই ওকে বলি না। তুমি তো ছোট না, এত অবাক হও কেন? যুগ ভালো, কি সব ওষুধ টষুধ খেয়ে কত মেয়েরা পরে বিপাকে পড়েছে। অমন কিছু করো না, আমি সুস্থ সবল আছি, আমরা পেলে দিতে পারবো, তোমার ঝামেলা হবে না, তুমি শান্তিতে তোমার পেশা সামলাতে পারবে। প্রেরণার গাল দুটো ক্রমশ অতিমাত্রায় রক্তাভ হয়ে উঠল। পরপর মাথা নুইয়ে বাতাসের বেগে শাশুড়ির সামনে থেকে গিয়ে শুদ্ধর ঘরে ঢুকলো। আলো হাসছে। ঋতু বিরক্তির সুর টেনে বলে, হেসো না তো। অবশ্য কাদের কি বলছি, এরা তো এখনো আপনি আগে থেকেই বেরুতে পারে না, আর এরা দেবে নাকি আমাকে নাতি? ঢং করতে বিয়ে করেছে। ঘরের ভিতর মৃদু একটা আওয়াজ হলো, শুদ্ধর মৃদু চিৎকার। প্রেরণার পোশাক নিয়ে এসে দরজায় দাঁড়িয়ে পড়ল, উদ্বিগ্ন হয়ে ভেতরে দিল উকি। ততক্ষণে শুদ্ধ থেমেছে, কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, কোমরের সামনের দিকটাতে হাত চেপে। ওর পাশেই হাঁটু ভেঙে বসে আছে ইহান। সেকেন্ড ফুরাতেই শুদ্ধকে আড়াল করে নিয়ে প্রেরণাকে বলল, পোশাক রেখে প্লিজ লিভ। হতবাক প্রেরণা চোখ কপালে তুলে বলল, হয়েছেটা কি? শুদ্ধ থমথমে গলায় বলে, মামা, আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। লজ্জা, প্লিজ লিভ। প্রেরণা ছেলেটার অস্বস্তি বুঝে যায় ওর অসুবিধা। সেও থমথমে গলায় বলে, প্যান্টের চেনটা ঠিকভাবে টানবে তো বাবা? ইটস নট দ্যাট ডিফিকাল্ট। আচ্ছা, তোমার ইহান আঙ্কেলকে দেখাও। কথাটা বলে প্রেরণা থামলো। ততক্ষণে ইহান ঘুরে দেখলো প্রেরণাকে। চোখাচোখি হতে আবার তীব্র সংকোচে প্রেরণা নামিয়ে নিল চোখ। কণ্ঠে দৃঢ়তা এনে বলে, তোমার আব্বুকে দেখাও শুদ্ধ। ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা জমেছে ইহানের। সে মন দিল শুদ্ধর প্যান্টটা ঠিক করাতে। প্রেরণা স্থির হয়ে দাঁড়িয়ে আছে টের পেয়ে বলল, কিছু বলবেন? প্রেরণা আর চেপে না রেখে মুখ খুলল। তখন গাড়িতে যে কথাগুলো বলেছিল সেগুলো টেনেই বলে উঠল, শুদ্ধ আপনারও ছেলে, আমি ওকে কেবল আমার ভাবি না, আমি কথা গুছিয়ে বলতে পারি না, আপনি তো জানেন। আপনি হুটহাট আমার কথা এভাবে। ইহানের মুখভঙ্গি খুবই স্বাভাবিক। হাসে ফিচেল বলে, শুধু অসিত ছাড়া আপনার পরে পুরোটাই আমার, এটা আমি আজ থেকে জানবো, এবং আপনার বলতে হবে না। জানি গিয়ে টেবিল সাজান, আমরা আসছি। পারিবারিক মিটিং বসবে রাত 8টায়। বাড়ির সিনিয়র 3 মির্জা মিলে দলিল নিয়ে সামিনী হাসান মির্জার ঘরে আড্ডা দিচ্ছে। রাজনৈতিক আলাপ, দেশের বাড়ির জমি জমার আলাপ। বাকিরা সবাই যে যার ঘরে। শুদ্ধ ছিল আলোর কাছে। অবসর সময় আলো প্রায়শই শুদ্ধকে কমিক পড়ে শোনায়। প্রেরণা হাত মুখ ধুয়ে খেতে বসে গিয়েছিল, তখন ঘরে ঢুকে ব্যস্ত হলো গোসল সারবে তাই। দেখলো ইহান কারোর সাথে মিটিং করছে। ল্যাপটপের স্ক্রিনে নিবদ্ধতার গম্ভীর মনোযোগী দৃষ্টি। লোকটা বেশ চাপে আছে এমনিতেই, তার উপর সব দিকে ঝক্কি সামলে যাচ্ছে। ওর মনোযোগ টানতে প্রেরণা অনেক ধরনের শব্দ করেও লাভ হলো না। ইহান চুপচাপ হেডফোন চাপিয়ে বসে আছে। গোসলটা আজ তাড়াতাড়ি সেরে নেয় প্রেরণা। ওদিকে বিকেলে মেহমান আসবে, নাস্তাটা তো তাকেই করতে হবে, তাই তার বড্ড তারা। ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শাড়ি বারান্দায় মেলে দিয়ে চুলটা শুকিয়ে নেয় ব্যস্ত হাতে। পুরোটা সময় প্রেরণা খেয়াল করেছে ইহান দেখলো না তাকে। জরুরি কিছু কথা ছিল প্রেরণার। ইহানের অতি ব্যস্ততায় মেনে নিয়ে মিটিমিটি হাসে। পরপর আয়নায় দেখে নিজের অবয়ব। মনে মনে ভাবে সে তো অমন আকর্ষণীয় হুন নয় যে একজন পুরুষ কাজ ফেলে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। আর এমনিতেও প্রেরণার সৌন্দর্য এই লোকের কাছে হীনমন্যতায় ভোগে না। এই লোক যে দুদণ্ড প্রেরণাকে দেখে, ওই দুদণ্ড প্রেরণার কারাবাস। প্রেরণার অনুভূতি শ্বাস আটকে থাকে। ভাবতে ভাবতে স্মিত হাসে প্রেরণা। সে সম্ভবত পাগল হচ্ছে। তার গায়ে হয়তোবা ইনু ইসি প্রণমী সেহার বাতাস লেগেছে, তাই লোকটা এত ব্যস্ততার মাঝে তার দিকে কেন দেখছে না সামান্য এবং ফালতু বিষয় নিয়ে একা একা ভাবছে। নিজেকে শাসালো প্রেরণা। বলল, একটা এমন থাবড়া মারবো না, আমি বের হয়ে যাবে ছবির ওমেন অফ 30। এবার লম্বা একটা শ্বাস ফেলে যেই না ঘর থেকে বেরোবে অমনি তার পা থামে ইহানের শীতল স্বরে, ব্লাউজটা পাল্টে যান, পিঠের দিকটা বড্ড খোলা, বাড়িতে সবাই আছে।
থমকালো প্রেরণা। তড়িৎ হাত দিয়ে নিজের পিঠের পেছনটা ছুলো। আসলে আজকে বাড়িতে না থাকায় শানুর মা নিজের আন্দাজ মতন সবকিছু ধুয়েছে। প্রেরণা খুঁজে খুঁজে অন্য একটি ওয়ার্ড্রপ পেল। এসব ঝটপট তৈরি হওয়ার দরুন অতটা খেয়াল হয়নি। আরক্ত মুখটা ঘুরিয়ে হাঁ করে তাকিয়ে আছে প্রেরণা। ইহানের দৃষ্টি তখনও ল্যাপটপে নিবদ্ধ, কিন্তু মুখে ছেয়ে আছে ফিচেল হাসি। আসলে সবকিছু ভিজিয়ে ফেলেছে শানুর মা। আমি এইসবই পেলাম, তাড়াহুড়ো করে খেয়াল করিনি। ইটস ওকে না, বাদিকে ওয়ার্ড্রপে আরও আছে, ওখান থেকে খুঁজুন, একটা মন মতো পেয়ে যাবেন। প্রেরণা সেই ওয়ার্ড্রপ খুলে এই সব চেক করলো। দাঁড়িয়ে থেকে হাঁপ ছাড়লো। মিনমিনের স্বরে কপট রাগ দেখিয়ে বলল, এই ইসিটা আসলে খুব অবুঝ, কেমন কাণ্ডজ্ঞানহীনের মতো এমন মাপ দিল বলেন তো? এখানে সব ব্লাউজ তো একই মাপের। ইহান তখনও তাকায় না প্রেরণার দিকে, গম্ভীর হয়ে বলে, আমার বোন কাণ্ডজ্ঞানী নয়, হয়তো দোষারোপ করবেন না ওকে। না, দোষারোপ করছি না তো, ভুল বুঝছেন। প্রেরণা ভাবলো বোনের বিরুদ্ধে বলায় লোকটা নিশ্চয়ই মাইন্ড করেছে। মুখটা ছোট হয়ে গেল প্রেরণার। ঠিক তখন ইহান আর চোখে ওকে দেখে মিটিমিটি হাসে। খানিক সময় পর পর বলে ওঠে, আমার বোন মোটে কাণ্ডজ্ঞানী নয়, ও সম্ভবত এসব বানিয়েছে। এসব আপনি আমার সামনেই পড়বেন, তাই বাইরে নয়। বাইরে পড়াগুলো সম্ভবত ডান পাশের ওয়ার্ড্রপে আছে, খুঁজে দেখুন। আমি ঠিক জানি না অতটা। চারপাশটা কেমন ধোঁয়ায় ভরে গিয়েছে, যে ধোঁয়া প্রেরণার কান থেকে নির্গত হচ্ছে। ইহান এবার চোখ তুলে প্রেরণার চোখে চোখ রাখে, বাঁকা করে হেসে বলে, তাজ্জব মেরে আছেন কেন? ইজ এনিথিং রং? প্রেরণা বলে না কিছুই। ইহান এবার উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এগোয় প্রেরণার কাছে। নিশ্চুপ প্রেরণাকে ঘুরিয়ে নিয়ে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে দিয়ে বলে, আমার চোখ দুটো সবসময় আপনার উপরে থাকে, হাতে চুরি থাকে, ডাকছিলেন কেন? সরাসরি বলতে পারেন না? এই ইহান, আগে তো ডাকতেন, এখন এত নিত্য নতুন ঢং করেন কেন? প্রেরণার বধূ মনটা হুটুপুটি খাচ্ছে লজ্জায়। কোথায় লুকাবে সে জায়গা খুঁজে পাচ্ছে না। লোকটা ওর আরেকটু ঘনিষ্ঠ হতেই বলে, ইহান। সে ইটস এগেইন। প্রেরণার মুখের কাছে নিল কানটা। প্রেরণা আবারও বলল, এই ইহান। ইহান হাসলো, আবার বলল, মিথ্যা বলেছিলে? আমার চোখ দুটো সবসময় আপনার উপরে থাকে না, মাঝে মাঝে বিশ্রাম নেয়। আর এই বিশ্রামের সময়টিতে আমার মনোযোগ পেতে কখনো চুরি ঝাঁকাবেন না। এভাবে কানের কাছে মুখ নিয়ে ডাকবেন। কি ডাকবেন? এই ইহান। ভাবিমণি, ও ভাবিমণি, চা খাবো। ও যে কিসব লতা পাতা দিয়ে বানান একটা চা, একটু বানিয়ে খাওয়ান। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।